কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের ডলুজিপির অন্তর্গত ইটখোলা বস্তির প্রায় ১.৫ শতাধিক চা বাগান শ্রমিক আজও মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। দীর্ঘ ৫০ বছর ধরে এই অঞ্চলের মানুষ মানবেতর জীবনযাপন করছেন। বস্তির প্রধান সমস্যা হলো চলাচলের অনুপযোগী সড়ক। বাঁশের একটি সরু পুলি তাদের একমাত্র ভরসা, যা দিয়ে তারা ডলুতে গিয়ে জীবন নির্বাহের কাজ করেন। বর্ষার সময় কলাগাছের ভেলা তাদের একমাত্র পারাপারের উপায় হয়ে ওঠে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যাতায়াত আরও কষ্টকর। ৩ কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতে হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে। অনেক অসুবিধা হয়। এই বাঁশের ফুলে তো মেয়েটারে বা ছেলেটারে যদি ধরে ধরে পার করা না যায় সে তো পড়ে যাবে। আর বর্ষার সময় তো অনেক জল হয়, ফ্লাড হয়, পুল টুল থাকে না, কিছু না। আর আমাদের ছেলেমেয়েরা স্কুল যেতে পারে 3 কিলোমিটার হয়ে যায়। এখানে মানে অনেকেই কষ্ট আর কি। আমরা যে বাচ্চা কাচ্চাদের স্কুলে লেগি মানে অনেক কষ্ট। এখান থেকে 2.5-3 কিলোমিটার বাচ্চারা হাঁটে করে যায়। এত দূর কেমনে করে নিতাম, মানে এটা সমস্যা আসে যায়। এখন আবার রাস্তা আসে গেছে, এখন পিচ রাস্তায় এতভাবে গাড়ি চলে, মানে বাচ্চাদেরকে পাঠানি কষ্ট। পুলটা মানে অতই মানে এখান থেকে মানে প্রায় বছর হয় পুল, যে সময় পুলের কাজ হয় সে সময়ই হয়, কিন্তু পুলটা আমাদের এমন কিভাবে বানায় দেয়, স্বয়ং মেম্বারে পর্যন্ত বানাইছে, কিন্তু মেম্বারটাও এমনভাবে বানাইছে যে 2 দিন পরে প্রত্যেক বছর আমরা হাটে করে আমরা ওই টিলার মধ্যে যাই করে থাকি। তো আমরা রুগী টুগি বার করতে আমাদের বেজান কষ্ট হয়। মানে শ্রমিকরা অভিযোগ করেন 5 বছর আগে জব কার্ডের মাধ্যমে সড়ক নির্মাণের নামে কিছু জমি ভরাট করা হলেও কার্যত কোনো উন্নয়ন হয়নি, বরং লক্ষ লক্ষ টাকা নয়-ছয় করা হয়েছে। চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। অসুস্থ ব্যক্তি কিংবা গর্ভবতী মহিলাদের হাসপাতালে নেওয়ার জন্য কাঁধে বা চেয়ারে বসিয়ে নিয়ে যেতে হয়। স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সম্পর্কে তাদের অভিযোগ, তিনি কখনো তাদের সমস্যার খোঁজ নেননি। শুধু নির্বাচনের সময় নেতারা আসেন, ভোট শেষে উধাও হয়ে যান। তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়ক নির্মাণ সহ মৌলিক সুবিধার ব্যবস্থা করার অনুরোধ জানান। তো আমরা অনেক সমস্যা রয়েছে, রাস্তার সমস্যা হয়েছে কিতা আমরা যে এখন তো বর্তমান আমরা ছাত্র এটা যাই গিয়ে স্কুলে, কিন্তু আমার মেন কথা হয়েছে যে সময় বর্ষা সিজন এই সময় আমরা এদিকে পুরা ডুবি যাই, আমরা গড় পর্যন্ত জল ঢুকে যায়। এই সময় টোটালি স্কুল বন্ধ হয়ে যায়, আমরা ছাত্র স্কুল যাইতে পারে না, টোটালি স্কুল বন্ধ হয়ে যায়। আর এদিকে এখন কিতা কইবা, এই সময় মানুষও কেউ আয় না, প্রেসিডেন্ট আয় না, মেম্বার আয় না, এমনি কেউ কিছু মানে দেখেও না। কীরকম অবস্থাতে আমরা যে পার করি আর এটা আমরা কেউ দেখে না, কোনো মতন আমরা চলিয়া যাই। এরপরে কইছে আমরা রাস্তার ব্যাপার লইয়া, জব কার্ড রাস্তা আজকে আমরা মনে করো 3বার রাস্তা হয়েছে, 3বার রাস্তা হয়েছে। এক লোটের যেটা টাকা ঢুকছে এটা আমরা জানি যে 5 লাখ টাকা ঢুকছে, 5 লাখ টাকার জায়গায় আমরা 50,000 টাকা কাজ হয়েছে না, মানে ওরকম অবস্থার আমরা চলে। কিন্তু রাস্তা আজকে 3 বছর হয়ে যায়, আর ওরা জায়গা দেখছি যে ব্লক রাস্তা হয়ে যায়, জব কার্ড রাস্তা, কিন্তু আমরা এখনো কিচ্ছু হয়েছে না। আর আমরা যে সময় অসুবিধা, বর্ষার সিজন এই সময় আমরা জলদি ডেলিভারি পেশেন্ট হয়ে যায়, তো আমরা কান্দে করিয়া চেয়ারে বইয়া বান্ধিয়া আমরা রাস্তা বার করতে লাগে। দেখছি না কিরকম এমএলএর মুখ আর কিরকম লম্বা না বাড়তি, এখনো তো দেখা যায়। এমএলএ ভোট এমনি পাইছে নি, কি তাই এমএলএ হইছে নি? খালি ভোটের সময় হইলে আমরা ভোট দেব, আর কিন্তু ভোট পার হয়ে গেলে আর কেউ দেখাও দেয়। খালি নাম জানি কিন্তু মানুষ তো চিনি না কিরকম আছে। উপস্থিত ছিলেন উপেন্দ্র ভূমিজ, সঞ্জয় কর্মকার, আনন্দ ভূমিজ, মানিক কর্মকার, মমতা ভূমিজ, সবিতা ভূমিজ, চন্দনা ভূমিজ প্রমুখ। আমরা অনেক দিন ধরে 50 বছর ধরে এখানে আসি। আমার বাপ দাদা 14 আসলো, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো রাস্তাঘাট নাই। কিন্তু আমরা অনেক সমস্যায় থাকি। যখন বারিশা হয় তখন অনেক জলে ডুবে যায়, সারা ডুবে যায়, ফ্লাড হয়ে যায়। কিন্তু তখন আমরা বাসের উপর দিয়া যাইতে লাগে, বাচ্চারা পার করতে লাগে। পুল থাকে না, ব্রিজ থাকে না, রাস্তাঘাট অনেক ওদিকে ঘুরিয়ে যাইতে লাগে। তো এখানে সব তো ডুবে যায়, কোনো কেউ আসে না, দেখেন না। কারণ নৌকা আনিয়া তো বাচ্চারা পার করি, এই অবস্থা। কিন্তু এখানে তো ব্রিজ আসে, ব্রিজে কোনো ঠিক নাই। নেতা মন্ত্রীরা আইসে হয় তো আমরা মাথাত বইয়া নিতে লাগে, অনেক দূরে রাস্তা থাকে, ওই পিছে সামনে বইয়া নিতে লাগে।